আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এশারের নামাজের পরে এরকম একটি বরকতপূর্ণ মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তাকে সেই নিয়ামত আরো বেশি বেশি দান করেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর অসংখ্য নিয়ামত আমরা ভোগ করছি, ঠিক কিনা? মুখের শ্বাস, এই যে একবার টান দিচ্ছি আবার ঢোকাচ্ছি, একবার বের করছি আবার টান দিয়ে ভিতরে নিচ্ছি, এটাও আল্লাহর অনেক বড় নিয়ামত। সুস্থতা, এটাও অনেক বড় নিয়ামত। যদি বেশি বেশি শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে বেশি বেশি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত এমন আছে, এমন গুণাবলী আছে, পৃথিবীর মানুষ যদি সেই গুণাবলী লেখা শুরু করে, সেই নিয়ামতের শুকরিয়া আদায় শুরু করে দেয়, আল্লাহর গুণাবলী যদি তারা লিখতে শুরু করে দেয়, আল্লাহ তাআলা বলেন সমুদ্রের যত পানি আছে সমস্ত পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা গুণাবলী শেষ হবে না। সুবহানাল্লাহ। এই কথা আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীর সমুদ্র যত পানি আছে সমস্ত পানি দিয়ে যদি আল্লাহর প্রশংসা লেখা শুরু করে দাও, গুণাবলী যদি লেখা শুরু করে দাও, পৃথিবীর যত বৃক্ষ আছে, যত গাছ আছে, গাছগুলোকে যদি কলম বানাও, আল্লাহর প্রশংসা লিখতে লিখতে ওই সমুদ্র শেষ হয়ে যাবে, আল্লাহর গুণাবলী লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কেমন আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মিদাদা লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ওইখানে মিদাদ, এখানে মাদাদা। যে এই সমুদ্র শেষ হয়ে যাওয়ার পরে যদি আরো সমুদ্র আনো, আরো পানি যদি আনো, লিখতে থাকবে লিখতে থাকবে, কলমও শেষ পানিও শেষ। আল্লাহ বলেন গোটা সাগর শেষ, প্রশংসা করে শেষ করা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আপনাদের সামনে আমি কোরআনুল কারীমের সূরা মুমিনুন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে, মুমিনরা সফল হয়ে গেছে। মুমিন কারা জানতে হবে কোরআন থেকে। কোথা থেকে? কোরআন থেকে। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মুমিনদের নামে সূরা দিলেন দুইটা। জোরে বলেন কয়টা? মুমিনদের জন্য দুইটা সূরা দিলেন, একটা হচ্ছে মুমিনুন আর একটা হচ্ছে মুমিন, একটা বহুবচন আর একটা একবচন। দুইটা সূরা আল্লাহ মুমিনদের জন্য দান করেছে। আবার আল্লাহ তাআলা কাফেরদের জন্য একটা সূরা নাজিল করলেন, ছোট্ট একটি সূরা, সূরার নাম সূরা কাফিরুন। এই কাফিরুন সূরা কেন নাজিল করেছে? এর কারণ হচ্ছে কাফেরদের সাথে আমাদের কি সম্পর্ক হবে, তাদের সাথে আমরা কি আচরণ করব, কি আন্ডারস্ট্যান্ডিং করব, এটা আল্লাহ আরশ আজিম থেকে এই সিদ্ধান্ত নাজিল করেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ উপর থেকে ঠিক করে দিয়েছে। এই জন্য কাফিরুন, কাফেরদের নামে ছোট্ট একটি সূরা আল্লাহ দিলেন। কাফের নামে কোনো সূরা নাই, কাফিরুন নামে একটা ছোট্ট সূরা আল্লাহ তাআলা দিলেন। প্রিয় ভাই আমার,
এইজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের সুন্নতে প্রথমে পড়তেন সূরা কাফিরুন, তারপরে পড়তেন সূরা ইখলাস। আবার রমজান মাসে যখন বিতরের নামাজ আদায় করতেন প্রথমে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তারপরে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তৃতীয় রাকাতে নবীজি পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন না সুবহানাল্লাহ। কার পরিচয়? আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা দিলেন। তাহলে এবার আমরা জানি মুমিন কারা। জানতে হবে আমাদেরকে কোরআনুল কারীম থেকে কারা মুমিন আল্লাহ ঘোষণা করে দিয়েছে। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার ঘোষণা যে দিবে সেই মুমিন। বলেন সুবহানাল্লাহ। এই কালিমার ঘোষণা যে দেবে তিনটা জিনিস তার ভিতরে থাকতে হবে, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমালুন বিল আরকান। মুখে স্বীকারোক্তি, অন্তরে বিশ্বাস, কাজে কর্মে আমলে প্রমাণ। এই তিনটা কাজ যে করবে সে হচ্ছে মুমিন। আমরা বললাম আল্লাহ মুমিন হওয়ার পরে আমাদের কাজ কি, আমরা কি করব? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। মুমিন ঈমান আনার পরেই প্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করা। বলেন না সুবহান। আমরা বললাম আল্লাহ নামাজটা কিভাবে কায়েম করব? আল্লাহ বলেন নামাজটা তোমার দেশে কায়েম করো, তোমার রাষ্ট্রে কায়েম করো। আমরা বললাম আল্লাহ রাষ্ট্র তো আমরা চালাই না, এই ক্ষমতা তো আমাদের কাছে নাই, কিভাবে আমরা রাষ্ট্রে নামাজ কায়েম করব? আল্লাহ বলেন তাহলে নামাজটা তোমার সমাজে কায়েম করো, তোমার গ্রামে তোমার সমাজে কায়েম করো। আমরা বললাম আল্লাহ সমাজের নেতৃত্ব তো আমরা দেই না, কিভাবে সমাজে নামাজ কায়েম করব? আল্লাহ বলেন তাহলে শুনে রাখো মুমিন, এই নামাজটা তোমরা কায়েম করবা তোমাদের ঘরে। বলেন না সুবহানাল্লাহ। ঘরে নামাজ কায়েম করবা। এই জন্য আল্লাহ বলেছেন ঈমান আনার পরে প্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করা। আমরা বললাম আল্লাহ ঈমান আনার পরে নামাজ কায়েম করলাম, আমরা তো এখন মুমিন হয়ে গেলাম। ও আল্লাহ মুমিনের সাথে আপনার সম্পর্ক কি? মুমিনের সাথে আপনার কি সম্পর্ক? আল্লাহ বলেন শোনো মুমিনের সাথে আমার কি সম্পর্ক। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে যারা ঈমানের ঘোষণা দেয়, যারা বলে আমরা মুমিন, নামাজ কায়েম যারা করে, যারা মুমিন হয়ে যায়, ওই মুমিনদেরকে আমি আল্লাহ আমার বন্ধু বলে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, মুমিনরা আল্লাহর বন্ধু। তাহলে ভাইরা আমার, আল্লাহর যদি বন্ধু হতে চাই নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর যদি নামাজ কায়েম করেন আল্লাহর বন্ধু হবেন। আমরা বললাম আল্লাহ নামাজটা কিভাবে পড়ব, কখন নামাজ আদায় করব? কখন নামাজ আদায় করব কোরআনে আছে না নাই? সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সকাল থেকে সন্ধ্যা নামাজ কায়েম করো। বলেন না সুবহানাল্লাহ। আর ফজরের নামাজে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। ওই সময় ফেরেশতারা উপস্থিত থাকে। ফজরের সময় যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কিয়ামতের দিন এই কোরআন তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার,
এবার আমরা বললাম আল্লাহ নামাজটা কিভাবে আদায় করব? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বলেন না সুবহানাল্লাহ। বিনয়ের সাথে নম্রতার সাথে যখন নামাজ আদায় করবে তোমার অন্তরে ভয় থাকবে কার? জোরে বলেন, ভয় থাকবে কার? তোমার অন্তরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় নিয়ে যারা নামাজ আদায় করে তারাই হচ্ছে আল্লাহর বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আল্লাহ বলেন নামাজটাকে এইভাবে আদায় করো, খুশু খুদুর সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী নামাজ পড়ছেন, নামাজের মধ্যে দাড়ি নাড়ছেন, জামা নাড়ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ খাশিয়াত কলবাহু লা খাশিয়া জাওয়ারিহাহু। তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ভয় থাকতো। বলেন না সুবহানাল্লাহ। আরেক সাহাবী নামাজ পড়ছেন, নামাজ পড়ার পরে 2 রাকাত নামাজ পড়ে নবীজির কাছে আসলেন। নবীজি বলেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। তোমার নামাজ হয় নাই, যাও আবার গিয়ে পড়ো। সাহাবী আবার নামাজ আদায় করলেন, আবার নবীজির কাছে আসলেন। নবীজি আবার বলেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এখনো হয় নাই, যাও আবার গিয়ে পড়ো। এইভাবে সাহাবী 3 বার নামাজ পড়লেন। নবীজি বলেন নামাজ তো হচ্ছে না। সাহাবী এবার চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবী কেঁদে দিলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে সুন্দর করে তো আমি নামাজ পড়তে পারি না, আপনি আমাকে শিখায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার দেখায় দেয়, সুন্দর করে হাত বাঁধবা, ধীরে সুস্থিরে রুকু করবা, রুকুতে অনেক সময় নেবা, আবার ধীরে সুস্থিরে সিজদায় যাবা, তাহলে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এই জন্য আল্লাহ বলেন কিছু কিছু নামাজি আছে নামাজ পড়ার পরেও তারা অভিশাপ পায়। নামাজ পড়ার পরেও তাদের আমল নামায় কোনো সওয়াব ওঠে না, বরঞ্চ গুনাহ লেখা হয়। আমরা বললাম আল্লাহ ওই নামাজি কারা? তারা কারা? আল্লাহ সূরা মাউনে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। বলেন না সুবহানাল্লাহ। এরা হচ্ছে এমন নামাজি যারা নামাজের মধ্যে উদাসীন, কি পড়ে সে নিজেই জানে না। নামাজে কি পড়ে নিজেই জানে না, নামাজের মধ্যে দেখছি চেয়ে থাকে, আছে না নাই? নামাজে দাঁড়িয়ে আছে, মন পড়ে রয়েছে বাড়ির মধ্যে। আল্লাহ তাআলা বলেন এরা নামাজের মধ্যে গাফেল, আবার নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে মিথ্যা কথাও কয়। এরকম লোক আমাদের সমাজে নাই, আছে? আল্লাহ বলেন এরা নামাজ পড়লেও এদের নামাজ হয় না, ওদের আমল নামায় বরঞ্চ গুনাহ লেখা হয়। প্রিয় ভাই আমার, এই জন্য আমরা বললাম আল্লাহ তাহলে নামাজটা আমরা কিভাবে শিখব? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুমিনরা যদি আমার ভালোবাসা পেতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো। বলেন না সুবহানাল্লাহ। নবীর অনুসরণ করলে কি হবে? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাদেরকে ভালোবাসা শুরু করব, আর আমি যাদেরকে ভালোবাসবো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, তাহলে আল্লাহ বলেছেন নবীর অনুসরণ করো। আমরা বললাম নবীজি আপনি কিভাবে পড়েন? নবীজি বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি নামাজ পড়েছি সেইভাবে তোমরা নামাজটুকু আদায় করো। আমরা এবার হাদিস ঘাটলাম, দেখি নবীজি কিভাবে নামাজ পড়েছে।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমি আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন একসাথে শুয়েছি, একই বিছানায় দুজন ঘুমালাম। একটু পর দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিছানায় নাই। আমি উঠে নবীজিকে খুঁজতে লাগলাম, দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। বলেন না সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে সূরা বাকারা তেলাওয়াত করছেন। বাকারা তো কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা। সবচেয়ে ছোট সূরা, সবচাইতে বড় সূরা। নবীজি সূরা বাকারা তেলাওয়াত করছেন নামাজে। আম্মা জান আয়েশা বলেন, এত সুন্দর তেলাওয়াত, এই তেলাওয়াত শুনতে শুনতে আমি ঘুমিয়ে গেলাম। সুবহানাল্লাহ। অনেকক্ষণ ঘুমানোর পরে কিছুক্ষণ পর আমার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে আমি দেখি নবীজি বাকারার শেষের আয়াতগুলো তেলাওয়াত করছে। বলেন না সুবহানাল্লাহ। বাকারা শেষ, একটানে সূরা বাকারা, কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা, সূরা বাকারার শেষ আয়াত নবীজি তেলাওয়াত করছেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজি যখন নামাজে দাঁড়ালেন, এত সময় নামাজে দাঁড়ানোর কারণে পা গুলো ফুলে গেছে, পা দিয়ে রক্ত এবং পানি বের হচ্ছে। বলেন আল্লাহু আকবার। পা দিয়ে রক্ত এবং পানি বের হচ্ছে। আর নবীজি যখন বাকারা শেষ করলেন, রুকুতে গেলেন, দুনিয়ার মানুষেরা শুনছে। বলেন না সুবহানাল্লাহ। কত বড় লম্বা সিজদা দিতেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বড় লম্বা সিজদা দিতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি মনে করেছি নবীজি দুনিয়া থেকে চলে গেছে। আমি পায়ের মধ্যে চিমটি কাটলাম, আল্লাহর নবী পা নাড়ালেন, তখন আমি বুঝলাম যে আল্লাহর নবী এখনো দুনিয়াতে জীবিত আছে। বলেন না সুবহানাল্লাহ। আবার নবীজি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, তুমি আমার হিসাব নিও না, বিনা হিসাবে আমাকে জান্নাত দান করে দিও। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি জিজ্ঞেস করলাম, নবী হে, কেন এই দোয়া করেন? নবীজি বলেন, আল্লাহ যদি কাউকে হিসাবের জন্য জিজ্ঞাসাবাদ করে, দুনিয়ার কোন মানুষ আল্লাহর একটা প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা রাখে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন হিসাব না নেয়, হিসাব ছাড়া মাফ করে দেয়। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো সূরা ফাতহের শুরুতেই বলেছেন, দ্বিতীয় নম্বর আয়াতে, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। নবী হে, আপনার জীবনে কোনো গুনাহ নাই, তারপর আমি আল্লাহ আপনার সামনে পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ তো আগেই ঘোষণা দিয়েছেন, আপনার গুনাহ মাফ করে দিয়েছেন। নবী হে, তারপরও কেন এত কান্নাকাটি করেন, এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকেন? আল্লাহর হাবিব মুচকি হেসে দিয়া বলে, আয়েশা রে, যে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করেছে, এত নিয়ামত দান করেছে, আফালা কুনা আবদান শাকুর, আমি কি সে আল্লাহর প্রশংসা বর্ণনা করব না? বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ পড়তেন, আমরা কিভাবে পড়ি? প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ওই নদীর মতো। একটা বাড়ির পাশে যদি একটা নদী থাকে, এই নদীতে যদি কেউ 5 বার গোসল করে, তার গায়ে কোনো ময়লা থাকবে নাকি? গায়ে কোনো ময়লা থাকবে কেউ যদি 5 বার গোসল করে? নবীজি বলেন, কেউ যদি তার বাড়ির পাশে যদি একটা নদী থাকে, আর যদি সেই নদীতে কেউ 5 বার গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা থাকবে? তার গায়ে কোনো ময়লা থাকবে না। একবার গোসল করলেই তো ময়লা পরিষ্কার। নবীজি বলেন, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে এমন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার গায়ের মধ্যে গুনাহের কোনো ময়লা থাকে না। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন ফজরের নামাজ পড়ে যায়, আবার যখন যোহরের নামাজ পড়তে আসে, নামাজের জন্য যখন ওযু করে, যখন সে তার হাত ধোয়, হাত ধোয়ার সঙ্গে সঙ্গে হাতের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। মুখ ধোয়ার সঙ্গে সঙ্গে মুখের গুনাহ মাফ, পা ধোয়ার সঙ্গে সঙ্গে পায়ের গুনাহ মাফ। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বর্ণনা দিয়েছেন,
মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি। আর নামাজের চাবি হচ্ছে ওযু। নামাজের চাবি কি? ওযু। ওযু ঠিক তো নামাজও ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ হচ্ছে বেহেশতের চাবি। চাবির মধ্যে দাঁত থাকে কি থাকে না? দাঁত থাকে না চাবির মধ্যে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই চাবির মধ্যে দাঁত আছে 5টা। কয়টা দাঁত? 5টা দাঁত আছে। এই 5টা দাঁত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে সে এই চাবিটা পাবে। আর যে 2 ওয়াক্ত পড়ছে সে পাইবে দুই দাঁতলা চাবি। কয় দাঁতলা? এই 2 দাঁতলা চাবিটা তালা খুলবো? খুলতো না। এই জন্য দরকার 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আর কিছু মানুষ আছে যারা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নামাজ রোজা নাই, আবার কয় নামাজ পড়ি না তো কি হয়েছে, ঈমানটা বড় মজবুত আছে। এরকম মানুষ আমাদের সমাজে নাই। নামাজ পড়ি না কি হয়েছে, ঈমানটা বড়। এই প্রতারকদের কথা শুনে আমাদের সমাজের কিছু মানুষ আবার তাদেরকে অনুসরণ করে। নেতা যা কইছে কর্মীও তাই করে। কথা কোন ঠিক কিনা? নেতা যা বলছে কর্মীও তাই করে। এদের কথাও আল্লাহ তাআলা কোরআনে রেকর্ড করেছেন। আল্লাহ বলেন এই নেতারা হচ্ছে এমন নেতা, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। তাদেরকে যখন ঈমান আনতে বলা হয়, যখন বলে তোমরা ঈমান, তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, নেককার মানুষদের সাথে চলো, তারা বলে আমরা তো ঈমানদার, আমরা তো মুসলমান, ওই বেকুবদের মতো তো নামাজ আমাদের লাগে না। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। বলে ওদের মতো নামাজ লাগে না, এরা হচ্ছে বেকুব, এজন্য এরা নামাজ পড়ে। ওদের মতো নামাজ আমাদের লাগে না, আমরা মুসলমান, আমরা ঈমান ঠিক আছে। আল্লাহ বলেন শুনো, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিল্লা ইয়ালামুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শোনো, এরা হচ্ছে সবচাইতে বেকুব। এমন বেকুব, কত বড় বেকুব তারা নিজেরাও জানে না। বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, এই নেতাদেরকে অনুসরণ করে আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, আবার ইসলামের বিরোধিতাও করে, আলেমদের বিরোধিতাও করে, আছে না নাই? এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাঈল, আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন আমি কোন মানুষকে একা ডাকবো না, সমস্ত মানুষদেরকে তার ইমাম সহ, নেতা সহ ডাকা হবে। বলেন না সুবহানাল্লাহ। সবাইকে তার ইমাম সহ ডাকা হবে, নেতা সহ ডাকা হবে। প্রিয় ভাই আমার, তাহলে আমাদেরকে এমন নেতার পিছে চলা যাবে না যার নামাজ নাই। এমন মানুষের সাথে চলতে হবে যার নামাজ আছে, আল্লাহর সাথে সম্পর্ক আছে। আলোচনা শেষ করে দেব।